হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের নতুন ভিডিও চালু করছি। তো আজকে আপনাদের দেখাবো আউটসাইডে কি করে দড়িতে ঝুলে কাজ করা হয় বা রং করা হয়। তো দেখতে থাকুন। আমার যারা যারা নতুন আছেন, নতুন ভিডিওটা দেখছেন, এখনও সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুব ভালো লাগে, নতুন নতুন ভিডিও ছাড়তে আরও ইচ্ছা করে। তো আজকে আপনাদের দেখাচ্ছি যে কী করে আমরা আউটসাইডে রং করি। এই সময় বৃষ্টি হয়েছিল, ওর জন্য আমরা দড়ি ছেড়ে চলে এসেছিলাম অর্ধেক পথে। তো কীভাবে আমাদের আবার রিটার্ন যাই আমরা দড়ি থেকে, মানে ফ্ল্যাটের মধ্যে আমরা চলে এসেছিলাম, ভেতরে ঢুকে গেছিলাম। বৃষ্টি হওয়ার জন্য আবার রোদ বেরিয়েছে, তাই আমরা এখন রং করতে আবার বেরিয়েছি। দেখতে পাচ্ছেন দাদারা কীভাবে মানে এক দোলনা থেকে আরেক দোলনায় যাই আমরা। এটা আছে 6তলা আউটসাইড। তো আমরা এখন 6তলার উপরে কাজ করছি। এটা হচ্ছে আমাদের নামার সময়, যখন আমরা দড়িতে নামি তখন নামার ভিডিওগুলো। তো নামার সময় একটা ভয়ে ভয়ে নামতে হয়, কারণ নিচে কিছু দেখা যায় না। খুব যারা আমাদের মতো মানে কম বেশি দক্ষ হয়ে গেছে এই কাজে, তারাই ভালোভাবে নামতে পারে। বাদ বাকি যদি নতুন কেউ হয়, সেফটি বেল্ট পরে নামাটাই আমি সবথেকে ভালো বুদ্ধি, যে সেফটি বেল্ট না ছাড়া কোনো সময় নামার জন্য না, যে দড়িতে ঝুলে কাজ করার। এটা আমাদের আজকে হবে প্রাইমার। তো এটা হচ্ছে আমাদের প্রাইমার। তো বালতির মধ্যে এস লাগানো থাকে, ক্লাম নাটের মতো সিস্টেম। তো এই নাট সিস্টেম দিয়ে এসটা পড়ে না বালতি থেকে কোনোভাবে, দোলনায় আটকে থাকে। আর এটা হচ্ছে আমি, এই ভিডিওটাই দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি। তো আমি এখন নামবো। তো এটা উল্টো দিকে নেমে ফেলেছিলাম ভিডিও করার জন্য, যে ফেসটা ভালো আসবে, দেখা যাবে। তো আমি আবার রিটার্ন করে উল্টো দিক দিয়ে নামি, যার জন্য দরকার নেই, আগে হয় জীবন, ফেস দেখানোর দরকার নেই। আগে তাড়াতাড়ি করে উল্টো দিক দিয়ে, যে দিক দিয়ে যার নামানো অভ্যস্ত, আমি তো বাদিক দিয়ে নেমে অভ্যস্ত, তাই বাদিক দিয়ে নামতে সুবিধা হয় আমার। আবারও বলছি বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমরা। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমার পেন্টার লাইফ গ্রুপের, তো একবার সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভালো লাগে, নতুন নতুন ভিডিও ছাড়তে ইচ্ছা করে। আর এগুলো যেহেতু কাজের ফাঁকে ফাঁকে করি। এটা হচ্ছে আমাদের আপনার প্রাইমার হচ্ছে বিল্ডিংয়ের 1 কোট সিমেন্ট ওয়াশ করার পরে যখন প্রাইমার হয়, তারপরে কালার করা হয়। এই যে আমার ভাই হাত দেখাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই থাকলো। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে কমেন্টে একটু জানাবেন, পরের থেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা নতুন ভিডিও করছি, খুব একটা জানা নেই।